রমজান মাস আসার আগেই কিছু প্রিপারেশন নিতে হয়। সেই প্রিপারেশনের একটা পার্ট হচ্ছে এই ব্রেড ক্রাম্বসগুলো। আজকে আমি আপনাদেরকে 3 ধরনের ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। আর এইভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করে আপনারা পুরো 1 মাস কিন্তু এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু খুবই কাজে লাগে। যে কোনো কিছু ভাজার ক্ষেত্রে এই ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করলে সেই খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব কাজে লাগবে। এই ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করার জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি। আমি বড় 1 প্যাকেট পাউরুটির পুরাটা দিয়েই কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করে নেব। ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য আমি এখানে পাউরুটির যে সাইডগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। যেহেতু আজকে 3 ধরনের ব্রেড ক্রাম্বস আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, এই জন্য এই পাউরুটির সাইড কাটাগুলোও কিন্তু আমি ফেলবো না। এটাও দিয়ে কিন্তু আমি একটা ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। পাউরুটিগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি, এতে করে ব্লেন্ডারে যখন দিব তখন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এই তো পাউরুটিগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করার পালা। সাদা পাউরুটিগুলোকে আমি 3 বারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারটা ভরে ভরে পাউরুটি দিয়ে ব্লেন্ড করতে গেলে সে পাউরুটিগুলো কিন্তু একদম মিহি হয়ে যেতে পারে, সেটা কিন্তু পারফেক্ট হয় না। আপনারা অবশ্যই এইরকম অল্প অল্প করে পাউরুটি নিয়ে সেটাকে ব্লেন্ড করবেন। আর কিভাবে ব্লেন্ড করবেন সেটা এই ভিডিও দেখে একটু বুঝে নেবেন। আমি কিন্তু একবারে ব্লেন্ডারটা চালু করে রেখে নিই, একবার একটু ব্লেন্ড করে তারপর থামিয়ে পাউরুটিগুলোকে এইভাবে একটু ঝাঁকি দিয়ে ভেতরে দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে কিন্তু একদমে চালিয়ে রেখে ব্লেন্ড করা যাবে না, সেই ক্ষেত্রে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তখন সেই ব্রেড ক্রাম্বটা কিন্তু খুব বেশি ভালো হয় না। এই তো আমার ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে, এখন এটাকে বাটিতে রেখে দিচ্ছি। আমার কাছে একটু বড় ধরনের ব্রেড ক্রাম্বসগুলো ভালো লাগে, এজন্য আমি এগুলোকে মিহি গুঁড়া করিনি। তবে আপনারা যদি চান একদম মিহি ব্রেড ক্রাম্বস বানাতে, সেক্ষেত্রে এগুলোকে আর একটু ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটু বড় বড় করে ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করতে। সেক্ষেত্রে ব্রেড ক্রাম্বস দিয়ে যে কোনো খাবার যখন আপনারা কোটিং করবেন, সেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। সেমভাবে আমি পাউরুটির যে সাইডগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও ব্লেন্ড করে নিচ্ছি। আর কিভাবে করছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। ব্রেড ক্রাম্বসগুলোকে আমি ব্লেন্ড করার পর এখন একটি কড়াই নিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এখন এই ব্রেড ক্রাম্বসগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি একদম ঝরঝরে আর মুচমুচে করে ফেলবো। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে এই ব্রেড ক্রাম্বসগুলোকে এভাবে ভেজে নিতে হবে, তেলে নিতে হবে। আর এই কাজটা কিন্তু করতে অনেকটা সময় লাগে। যেহেতু আমি ভিডিওটা একটু স্কিপ করে নিয়েছি, যার কারণে আপনাদের মনে হতে পারে খুব অল্প সময়ে এই ব্রেড ক্রাম্বসটা তৈরি হয়ে গিয়েছে। আসলে কিন্তু তা না, এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা মুচমুচে হয়েছে। আমার এক ধরনের ব্রেড ক্রাম্বস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সাদা যে ব্রেড ক্রাম্বসটা ব্লেন্ড করে রেখেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছি। সেমভাবে এটাকেও একদম লো আঁচে ভেজে আমি মুচমুচে করে নেব। এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু একটু দানা দানা মনে হচ্ছে, একটু বড় বড় দানা দানা মনে হচ্ছে, তবে এটাতে কিন্তু কোনো সমস্যা নেই। ব্রেড ক্রাম্বসগুলো যখন পারফেক্টলি ভাজা হয়ে যাবে তখন স্প্যাচুলা দিয়ে এটার উপরে এইভাবে চাপ দিলেই কিন্তু বড় বড় দানাগুলো ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এখন তৈরি করে দেখাবো অরেঞ্জ ব্রেড ক্রাম্বস, যেটা সবারই খুব প্রিয় একটা ব্রেড ক্রাম্বস। এই অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটা তৈরি করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জর্দা রং ব্যবহার করছি। আপনারা চাইলে যখন ব্লেন্ড করবেন তখনই কিন্তু এই জর্দা রংটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, সেটা কিন্তু আরও ভালো হয়। তবে যেহেতু আমি 2 ধরনের
ব্রেড ক্রামস এই সাদা ব্রেড ক্রামসটা দিয়ে তৈরি করে দেখালাম, এই জন্য জর্দা রঙটা ভাজার সময় আমি ব্যবহার করছি। এটাকেও কিন্তু একদম লো আঁচে করে আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। আশা করি শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে ব্রেড ক্রামসগুলো তৈরি করে একটা এয়ারটাইট বক্সে অথবা পলি ব্যাগের মধ্যে খুব ভালোভাবে বেঁধে আপনারা পুরো 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। ভাজা পোড়ার ক্ষেত্রে এই ব্রেড ক্রামসগুলো কিন্তু বেশ উপকারে আসে। এইভাবে ব্রেড ক্রামসগুলো দিয়ে চিকেন অথবা যে কোনো আলুর চপ, ডিম চপ ভাজলে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে।